এই দামি মেসেজটা শোনার আগেই আওয়াজ দিয়ে মন প্রাণ খুলে সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ একটা মেসেজ, এটার উপরে লিখতে দিব না। আর আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই ঘরের জায়গাকে, এখানে ঘর হওয়া, এর বাইরে করা যাবে না। এদিক কতটুকু নেবে, ওই দিক কতটুকু নেবে, সামনে কতটুকু নেবে, পিছনে কতটুকু নেবে, টোটালটা একজনের হুকুম মাফিক হয়েছে। আওয়াজ করে বলেন তিনি কে? গোটা পৃথিবীর মাঝখান সেটা নিয়ে নিয়েছে আল্লাহ, কিন্তু সেই মাঝখানে আরেকটা দায়িত্ব দিচ্ছে। আমি ওটা নিয়ে নিয়েছি, এখন তোমাদের একটা দায়িত্ব দিলাম, এটা তোমাদের দায়িত্ব। আল্লাহর যেটা সেটা নিয়ে বলবো না, কিন্তু এই নিজেদের যেটা দায়িত্ব দিয়েছে সেটা নিয়ে দেখেন। এবার আল্লাহ বলছে মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। দায়িত্ব ভালো করে বুঝে নেন। সামনের কাতারে যারা বসে আছেন আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই কাতারে যারা বসে আছেন, প্রত্যেকটা ফ্লোরে যারা বসে আছেন, হজ নিয়ে আপনার একটা দায়িত্ব আছে। আপনারা মুসলিম, তাহলে আপনার দায়িত্ব আছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পর্যন্ত এই দায়িত্ব দিয়েছিল, হে ইব্রাহিম শোনো, এখানে যেন কোনো শিরক হতে না পারে, এটাকে পবিত্র রাখো। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, আমার এই ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নামাজ পড়বে, যারা রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য এই পবিত্রটাকে, পবিত্র ভূমিকে পবিত্র রাখো, কোনো শিরক যেন এখানে ঢুকতে না পারে। এবার আসেন ভালো করে শোনেন, এটা এই সূরা হজের নামে সূরায় দেখেন এই লেকচার দেওয়ার পরে কি শোনাচ্ছে। সেখানে শুধুমাত্র মুমিনকে ডেকে নয়, গোটা পৃথিবীবাসীকে ডেকে বলছে ইয়া আইয়ুহান নাস। ওখানে আমি গভীরে ঢুকবো, এর আগে এই হজের সূরায় এখানে দেখে নেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, দিল দিয়ে শোনো, ভালো করে শোনো। আমরা তখন বললাম হে মালিক আপনি বলেন, মন দিয়েই শুনবো। এবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এই সকল মানুষগুলি যাদেরকে ডাকে, লা ইয়াখলুকু যুবাবান, লান শব্দ আসছে, কিছুতেই তারা সৃষ্টি করতে পারবে না, একটি মাছি পর্যন্ত তারা সৃষ্টি করতে পারবে না, পারে না, সম্ভব না। ওয়ালাউ ইজতামাউ লাহ, মাছি তো সৃষ্টি করতে পারেই না। ওই মাছি যদি তাদের যে খাবার দেয়, ওই লাটিম দেয়, সেইটা দেয়, সেইটা দেয়, যদি তারা নিয়েও যায় মাছি ধরেও রাখতে পারে না। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, কত দুর্বল তারা, এই মূর্তিগুলি কত দুর্বল, এই মূর্তিগুলিকে যারা ইবাদত করে তারা কত দুর্বল। এই দামি কথাটি অন্য কোনো সূরাতে নয়, হজের নামক একটা সূরার মধ্যে কেন মূর্তির এত অক্ষমতাকে তুলে ধরা হলো, কেন বলে হলো এই সকল মূর্তিগুলি একটা মাছি বানাতে পারে না, ওই মাছি যদি তাদের খাদ্যগুলি নিয়ে যায়, এই মূর্তিগুলি এগুলো ধরেও রাখতে পারে না। কত দুর্বল তারা, কত দুর্বল, তাদেরকে ইবাদত করে যারা তারা। এগুলি কেন শোনা হচ্ছে ভালো করে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এটা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার দায়িত্ব আঞ্জাম দিয়ে গেলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। এবার ঠিকই আস্তে আস্তে সেই যেই আয়াতটা নাজিল করলো, যেই হুকুমটা দিল, কিন্তু সেটা রক্ষা হলো না। এই কাবা ঘরের মধ্যে একটা মূর্তি ঢুকলো, দুইটা মূর্তি ঢুকলো, তিনটা মূর্তি ঢুকলো, 10টা মূর্তি ঢুকলো, 100 মূর্তি ঢুকলো, 200 মূর্তি ঢুকলো, 300 মূর্তি ঢুকলো, 360টি মূর্তি পর্যন্ত ঢুকে গেল। চিন্তা করে দেখেন, দায়িত্ব আপনার কাঁধে আসতেছে, শুনতে থাকেন। এরপরে আল্লাহর নবী পৃথিবীতে আসলো। আল্লাহর নবী যেদিন জন্ম নিল,
এবার তার বয়স 1, 2, 3, 10, 20, 30 হতে হতে 40 বছর পর্যন্ত হয়ে গেছে। এখন পর্যন্ত কাবার মধ্যে 360টি পর্যন্ত মূর্তি। আপনার উপর দায়িত্ব আসতেছে, এই কোরআনের আয়াতখানা গোটা মুসলিম জাতি যেইভাবে দায়িত্ব পালন করার কথা ছিল দায়িত্ব পালন করছে না। আমি এক একটাকে অপরাধী হিসেবে আজকে ঘোষণা করে তারপরে বিদায় নেব। এই আয়াত কতক্ষণ আপনারা ফেলে রাখবেন? এই আয়াতকে কবে আপনি গুরুত্ব দিবেন? ওহে মুসলিম জাতি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রস্তুতি গ্রহণ করেন। নবীর আজকে বয়স 40 হয়ে গেছে। নবীকে আজকে নবুয়ত দেওয়া হলো। এবার নবী দায়িত্ব হওয়ার পরে কাজ শুরু করলেন, কিন্তু একটা মূর্তিও সরাতে পারল না। এবার মক্কাতে তিনি অবস্থান করলেন 13টা বছর। মূর্তি সরাবে তো দূরের কথা, মূর্তির একটু সমালোচনা করেছে বিশ্বনবী, একটু সমালোচনা করেছে। 40 বছরের তার ক্যারিয়ার যেন ধ্বংস দিকে চলে যাচ্ছে। ওদের দৃষ্টিকোণ থেকে ওরা ধ্বংস করে দিচ্ছে। তার যে চরিত্র ছিল, আজ তার চরিত্র নিয়ে বাজে কথা বলে। তার যে মেধা ছিল, তার মেধা নিয়ে আজকে তাকে পাগল বলে, তাকে কবি বলে, তাকে এটা বলে সেটা বলে। এখানে শেষ করছে না। এই কাবার মধ্যে যে মূর্তি সরাবে তো বিশ্বনবীর দূরের কথা, মূর্তির একটু সমালোচনা করেছে বলে আজ হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে তাকে পাথর দিয়ে লাঠি দিয়ে তাকে আজকে রড দিয়ে পিটাচ্ছে হযরতে বেলালকে, হযরতে সুমাইয়াকে। আজকে বিশ্বনবীর লোকজন এক একটা ধরে তাদেরকে, আম্মারকে, খুবাইবকে, এক একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বিশ্বনবীর 13টা বছর হয়ে গেল। কাবাকে ওই যে আল্লাহ বলেছে ইব্রাহিম পবিত্র কর আমার ঘর, বিশ্বনবী আছে 13 বছর হয়ে গিয়েছে, পারলেন না। রাতের বেলা, গভীর রাতের বেলা 100 জন পাঠিয়েছে বিশ্বনবীকে হত্যা করার জন্য। নবীজি পালিয়ে, মক্কা থেকে পালিয়ে তারপরে ধীরে ধীরে মদিনার দিকে চলে গেল। একজন লোক চলে গেল। এবার মদিনাতে গিয়ে প্রথম বছর চলে যায়, মক্কার এখনো মূর্তি সরাতে পারছে না বিশ্বনবী। দ্বিতীয় বছর চলে যায়, এখন পর্যন্ত মূর্তি সরাতে পারছে না বিশ্বনবী। তৃতীয় বছর চলে যায়, এখন পর্যন্ত বিশ্বনবী পারে না কাবার থেকে মূর্তি সরাতে। আল্লাহর এই বিধানগুলি বিশ্বনবী তখনও জানে। 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর চলে গেল। এবার চলে গেল আরো 8 বছর। যখন হয়ে গেল 8ম হিজরিতে বিশ্বনবী আজকে মক্কা বিজয় করলো। তাহলে এবার আসেন, বিশ্বনবীর আজকে বয়স কত? যখন বিশ্বনবী 40 বছর নবুয়ত পেল, এরপরে যুক্ত করে আরো 13 বছর, তাহলে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40 আর 13 তো হয়ে যায় 53 বছর। এবার আরো ওখানে গিয়ে থাকলেন 8 বছর, যুক্ত করেন 8 বছর, তাহলে তার বয়স হয়ে যায় আজকে 61 বছর। বিশ্বনবী আর বাঁচবে মাত্র 2 বছর। আর মাত্র 2 বছর পৃথিবীতে থাকবে তিনি। মূর্তি এখনো সরাতে পারছে না। আজ বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে আজ মক্কার দিকে রওনা হলেন। আলহামদুলিল্লাহ, এই প্রথম আল্লাহর নবী কাবাতে আজকে ঢুকলেন। কাবাতে ঢুকে আল্লাহর নবী ওই সকল মূর্তিগুলোকে গলা টেনে টেনে এক একটা আছাড় দিয়ে দিয়ে বিশ্বনবী মূর্তি ভাঙলো। আল্লাহর নবী মূর্তি ভাঙ্গা দেখে সাহাবার উৎসবের সাথে মূর্তি ভাঙতে শুরু করলো। ওহে মুসলিম জাতি, কোরআনের এই আয়াত কবে তোমরা বাস্তবায়িত করবা? যেই বিশ্বনবী তোমার নবী তোমাকে বলছি, তুমি এমন কাপুরুষ হয়ে গিয়েছ, তুমি এমন অথর্ব হয়ে গিয়েছ, তোমার নবী মূর্তি ভেঙেছে। আরে মেয়ে, তোমার বাবার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তি ভেঙেছে। মূর্তি ভাঙ্গার অপরাধে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। আজকে সেই মুসলমান মূর্তি পাহারা দেয়, সেই মুসলমান মূর্তির প্রশংসা করে। এটা লজ্জা, এটা মুসলমান হতে পারে না। তোমরা আজকে কাপুরুষ হয়ে গিয়েছ। মুসলমান হলে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আর মাত্র 2 বছর পৃথিবীতে নবী বাঁচবে। আজকে মাত্র মূর্তি সরালো, কিন্তু এখানেই শেষ।